সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৫৬ পৃষ্ঠায় শূন্যের যে গুণগুলো দেওয়া আছে সেই গুণগুলো সমাধান করার দুইটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম পদ্ধতি, এখানে যে পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করা আছে সেই পদ্ধতি, আর দ্বিতীয় সবচেয়ে সহজ একটা পদ্ধতি মাধ্যমে তোমাদেরকে অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এই পদ্ধতিতে অঙ্কগুলো তোমরা কীভাবে সমাধান করবা সেটি দেখে নেওয়া যাক। তো এখানে যে কোনো একটা গুণফল আমরা ধরে নিতে পারি। এখানে গুণফল আকারে দেওয়া আছে ১ নম্বরটা ৪ গুণ ৩০ দেওয়া আছে। তো এখানে শূন্য দেওয়া আছে, গুণকে শূন্য দেওয়া আছে, গুণে কোনো শূন্য দেওয়া নেই। তো আমরা কি করব, যে শূন্যকে বাদ দিয়ে বাকি যে সংখ্যা দুটা থাকবে সেই দুটা সংখ্যা আমরা প্রথমে গুণ করে গুণফলটা লিখে ফেলব। তাহলে ৪কে যদি ৩ দিয়ে গুণ করা হয়, ৩ ৪ কত হয়? ১২ হয়। এখন গুণে কোনো শূন্য নেই, গুণকে শূন্য আছে, তাহলে গুণ্যকে আমরা ঠিক রাখব। আর গুণককে আমরা ১০ দিয়ে গুণ করব। তাহলে ১০ দিয়ে যদি আমরা গুণ করি, ৩ ১০ হয় কত? ৩০। যেহেতু আমরা গুণকে ১০ দিয়ে গুণ করেছি, গুণফলকেও আমরা কি করব? ১০ দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে গুণ করলে হয় ১২০। তার মানে এই দুটা সংখ্যাকে যদি আমরা গুণ করি, গুণফল দাঁড়াবে কত? ১২০। একইভাবে আমরা ২ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে গুণে একটা শূন্য দেওয়া আছে, গুণকেও একটা শূন্য দেওয়া আছে। তার মানে শূন্যগুলো বাদ দিয়ে বাকি যে দুটা সংখ্যা থাকবে সেই দুটা সংখ্যাকে আমরা গুণফল আকারে প্রকাশ করব। ৪ দুগুণে কত হয়? ৮। প্রথমে আমরা কি করব, যে গুণে আমরা শূন্য একটা নিয়ে আসবো। শূন্য নিয়ে আসার জন্য কি করতে হবে? এই ২কে ১০ দিয়ে গুণ করতে হবে। ২কে যদি আমরা ১০ দিয়ে গুণ করি তাহলে হয় ২০। আর গুণককে আমরা ঠিক রাখবো। যেহেতু আমরা গুণ্যকে ১০ দিয়ে গুণ করেছি, তাহলে গুণফলকে আমরা কি করব? ১০ দিয়ে গুণ করব। তাহলে ১০ দিয়ে গুণ করলে হয় ৮ ১০ হয় ৮০। আমরা গুণ্য ২০ এখানে পেয়ে গেছি, ২০টা ঠিক থাকবে। এখন গুণককে যদি ১০ দিয়ে গুণ করা হয় তাহলে হবে কত? ৪ ১০ ৪০। যেহেতু আমরা গুণককে ১০ দিয়ে গুণ করেছি, তাহলে গুণফলও আমরা ১০ দিয়ে গুণ করব। তাহলে ৮০কে যদি ১০ গুণ করা হয় তাহলে ৮০০ হবে। তার মানে এই দুটা সংখ্যাকে গুণ করলে গুণফল দাঁড়াবে ৮০০। একইভাবে যদি আমরা ৩ নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে কি হবে? শূন্য দুটো আমরা বাদ রাখবো। বাদ রেখে যে দুটা সংখ্যা পাবো সেই দুটা সংখ্যাকে আমরা গুণ করব। ৩ ৫ কত হয়? ১৫। এখন গুণ নিয়ে শূন্য যেহেতু আছে, তাহলে ৩কে আমরা ১০ দিয়ে গুণ করব। তাহলে ১০ দিয়ে গুণ করলে হয় ৩০। এখানে গুণকের কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমরা গুণকে ১০ দিয়ে গুণ করেছি, গুণফলকে আমরা কি করব? ১০ দিয়ে গুণ করব। ১০ দিয়ে গুণ করলে হয় ১৫০। এখন আমরা ৩০কে ঠিক রাখব। এখন এই গুণককে ১০ দিয়ে গুণ করব। গুণকে যদি আমরা ১০ দিয়ে গুণ করি তাহলে হয় ৫০। আর এখানেও কি হবে? ১০ দিয়ে গুণ হবে। ১০ দিয়ে গুণ করলে আর একটা শূন্য এখানে বেশি হবে। তার মানে এই দুটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে হয় ১৫০০। তো এই অঙ্কগুলো সমাধান করার সবচেয়ে সহজ পদ্ধতি তোমাদের এখন দেখাবো। যেমন ১ নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল? ৪ গুণ দেওয়া ছিল ৩০। ৩০-এ কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে। তার মানে এই ডান পাশে আমরা একটা শূন্য লিখব। বাকি থাকে কি? ৪ এবং ৩। এই দুটা সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে গুণফল কত হবে? ১২০। ২ নম্বর অঙ্কটা দেওয়া ছিল ২০ গুণ ৪০। এখানে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে। তার মানে ডান পাশে আমরা দুটা শূন্য লিখব। বাকি থাকে ৪ এবং ২। এই দুটা সংখ্যাকে যদি গুণ করা হয় গুণফল হবে ৮। তার মানে এই দুটার সঙ্গে গুণ করলে হয় ৮০০। একইভাবে আরও একটা অঙ্ক যদি আমরা সমাধান করি, যেমন ৩০ গুণ হচ্ছে কি ৫০। এখানে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে। দুইটা শূন্য আমরা ডান পাশে লিখব। লিখে বাকি দুটা সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে হয় ৩ ৫ ১৫। এছাড়াও আরও অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন ৬০ গুণ ৭০ দেওয়া আছে। এখানে কয়টা শূন্য? দুইটা শূন্য। তার মানে দুইটা শূন্য আমরা ডান পাশে লিখব। আর বাকি থাকে ৬ এবং ৭। এই দুটা সংখ্যাকে গুণ করলে হয় ৪২। তার মানে ৪২০০। আশা করি এই সহজ পদ্ধতিতে তোমরা এই ধরনের অঙ্কগুলো আরও সহজেই সমাধান করতে পারবা।